বিরিয়ানি রান্না করতে গিয়ে যখন সেটি খিচুড়িতে পরিণত হয়। নমস্কার, আমার ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই ছোট্ট রান্নাঘরটি আমি আরও আগ থেকে শুরু করেছি, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে আমার এই মিনি কিচেনে আপনাদের জন্য একটু বিরিয়ানি রান্না করে শেয়ার করি। কিন্তু শেষ পর্যন্ত কি বিরিয়ানি হয়েছে তাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার ছোট্ট এই কিচেনটাতে বা ছোট্ট রান্নাঘরটাতে প্রথমে চুলোটা জ্বালিয়ে নিয়ে এখানে ছোট্ট পাতিলে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু তেল, একটু জিরে, তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা। এরপর চালটাকে ভালো করে ধুয়ে, এখানে আমি আতপ চালটা ব্যবহার করেছি, ধুয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এই ছোটো চুলা জ্বালানোর জন্য কিন্তু আমার একটুই কষ্ট পোহাতে হয়েছে, কারণ আমি যেহেতু সবসময় চুলোটি ব্যবহার করি না, তো যার কারণে চুলোটি তাতাইতে আমার একটু কষ্ট হয়। তবে মা টেকনিক দেখিয়ে দিয়েছে, এরপরে আমি সম্পূর্ণ চুলাটি জ্বালাতে পেরেছি। এরপরে ভাতটি নামিয়ে আমি ফ্যান গালতে দিয়েছি। এখানে আমি ভুলটা করেছি। কি ভুল করেছি সেটি পরে বলছি। তো প্রথমে এখানে একটি কড়াইয়া বসিয়ে দিয়ে আমি তার মধ্যে কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছি। চুলো কিন্তু আমার সুন্দরই জ্বলছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। তো এরপরে ভালো করে তেলটি গরম হওয়ার পরে সেটিতে আমরা একটু বেরেস্তা ভেজে নিয়েছি, কারণ বিরিয়ানি বেরেস্তা না দিলে একটু ভালো লাগে না। আর আমি একটু গ্রাম্য স্টাইলে খুব কম মশলায় কিন্তু বিরিয়ানিটি রান্না করতে চেয়েছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু মাংস রান্নার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, দারচিনি এলাচি আর বাটলাম না, গোটাই দিয়ে দিলাম, সাথে দিয়েছি তেজপাতা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটি যখন একটু ভাজা হয়েছে, তার মধ্যে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিকেনটা ব্যবহার করেছি, যেহেতু আমার ইচ্ছা ছিল চিকেন বিরিয়ানি করব। তো তারপরে যে কড়াইতে দিয়েছিলাম সেটা তো হচ্ছিল না, তাই আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম। সেটির মধ্যে কিন্তু আমি 4 টুকরো আলু দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে লবণ, মরিচ, হলুদ, বাটা সব ধরনের বাটা মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর বিশ্বাস করুন, কষানোর পরে মাংসটা এত সুন্দর দেখতে দেখা গিয়েছিল যা বলার বাইরে। মশলাও পরিমাণে বেশি পড়েছিল, ভালো করে সিদ্ধ হোক বা কষানো সবটাই খুব সুন্দর করে হয়েছে। কিন্তু আমি এখানে যদি বিরিয়ানিটা না করে শুধু মাংস ভাতটা করতাম না, আমার মনে হয় খুব ভালো হতো আর খেতেও টেস্ট হতো। ও, আপনারা হয়তো ভাবছেন এই মিনি কিচেনের রান্না কি আমরা খাই না? অবশ্যই খাই। আর এই মিনি কিচেনের রান্নাবান্না আমরা আরও বেশি কি মজা করে খাই, আর আমার ভাই খুব পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে একটি ভুল করেছি, সেটি হচ্ছে কি, সেটি পরেই বলছি। তো যাই হোক, এই যে দেখুন মাংসটার কালারটা কি সুন্দর এসেছে। আমার তো এখনও খেতে ইচ্ছে করছে, কেন যে আমি ভুলটা করতে গেলাম। আচ্ছা যাই হোক, এই যে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, আর এই ছোট্ট চুলায় এত সুন্দর করে মাংসটি রান্না হয়েছে, কি আর বলবো। তো যাই হোক, এরপরে আমি এই মাংসটাকে নামিয়ে রাখলাম। আমি ঝোল এখানে খুব কমই ব্যবহার করেছি, মাখো মাখো। এই যে দেখছেন চালটি, এই চালটিকে আমি কি করছি, যখন ফ্যান গালার সময় ছিল আমি এটাকে ফ্যান গালতে রেখে দিয়েছিলাম, যার কারণে ভাতটি বেশি মজে গিয়েছিল, যার কারণে এগুলো একটু ফেনা ফেনা টাইপের হয়ে গিয়েছিলো। তারপরে যখন আমি বিরিয়ানির পাতিলিটিকে দিচ্ছিলাম, তখনও যদি আমি বুদ্ধি করে চালটি না দিয়ে বা ভাতটি আলাদা রেখে মাংসটা আলাদা রেখে যদি করতাম, তাহলে মনে হয় আমার খেতে আরও একটু টেস্ট লাগতো, বিরিয়ানির জায়গায় খিচুড়ি হয়ে যেত না। তো যাই হোক, এরপর আমি একটু সুন্দর করে প্রিপারেশন করে আমি ওই যে চুলার যে তাপটি ছিল সেই তাপের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো এরপরে নামানোর পরে আমি যখন প্লেটিং করব, আমার খুব ইচ্ছা ছিল কলা পাতার প্লেটিং করব, কিন্তু যখন দেখলাম যে আমি যে এক্সপেরিমেন্ট করতে গেছি সেই এক্সপেরিমেন্ট হয়নি, তখন আমি বাটিতে ঢেলে নিলাম। এরপরে দেখলাম এটা খিচুড়ি হয়ে গেছে। তবে খেতে কিন্তু খারাপ লেগে নাই, খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। তো আমি একটু ফুল দিয়ে আর এই যে বেরেস্তা দিয়ে গার্নিশ করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। রাধে রাধে।